আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা ইয়ারড্রপ প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, এটা মূলত নতুন প্রজেক্ট বলতে ভুল হবে। তো এটা গত বছরে রিলিজ করছিল, ঠিক আছে, মার্চের দিকে। তো তখন আসলে এই প্রজেক্ট সম্পর্কে অত বেশি কিছু আমি জানতাম না, যার কারণে প্রজেক্টটা শেয়ার করা হয় নাই। তবে অপাল চেইন প্রজেক্টটা কিন্তু অলরেডি খুব ভাইরাল হচ্ছে এবং তাদের যে টোকেনটা রয়েছে অপাল, সেই টোকেনটা কিন্তু অলরেডি অনেক চ্যানেলে আমি দেখেছি যে তারা বাই সেল করতেছে। ঠিক আছে, তো যেহেতু একদম টোটাল সাপ্লাই কিন্তু আপনি এখানে দেখতে পারেন মাত্র 153 মিলিয়ন টোটাল সাপ্লাই। তো সেক্ষেত্রে এটার ভ্যালুটা অনেকটাই ভালো থাকবে, সেটা বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তো তাদের সম্পর্কে এখানে তাদের যে টোকেনেমিকটা এখানে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে 53% কিন্তু আমাদের কমিউনিটিকে দিচ্ছে এবং এই যে টোটাল সাপ্লাই কিন্তু এই যে নিচের দিকে যদি খেয়াল করেন এখানে কিন্তু 153 মিলিয়ন টোটাল সাপ্লাই লেখা রয়েছে। এবং তাদের যে রোড ম্যাপটা সেটাও যদি আপনি দেখেন, এটা হচ্ছে Q3 2025-এর দিকে কিন্তু রিলিজ করছে এবং এটা কিন্তু লিস্টিং হবে দেখেন Q3 2026, মানে কত হচ্ছে 1 বছর বা 1.5 বছরের ব্যবধানে এরকম তারা লিস্টিংটা করতেছে। যাক, প্রজেক্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড রয়েছে, আপনারা কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন। ঠিক আছে, আর যারা জয়েন অলরেডি করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো তাদের সম্পর্কে তাদের যে টুইটার পেজটা রয়েছে সেই টুইটার পেজে এখানে একটু দেখাই। এটা কিন্তু অলরেডি ভেরিফাইড রয়েছে এবং এখানে কিন্তু আপনি যদি খেয়াল করেন প্রায় 31,000-এর মতো ফলোয়ার রয়েছে। এবং এখানে যদি একটু খেয়াল করেন জয়েন মার্চ 2025, ঠিক আছে, এখান থেকে যদি একটু দেখাই। ঠিক আছে, এই প্রজেক্টটা কিন্তু আমাদের এই সাউথ এশিয়া থেকেই কিন্তু পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তো প্রজেক্টটা অলরেডি ভেরিফাইড রয়েছে এবং যেহেতু 2025-এর শেষের দিকে রিলিজ করেছে, তো সেক্ষেত্রে তাদের যে বার্ন প্রসেসটা সেই বার্ন প্রসেসটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ঠিক আছে, এবং তাদের যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা কিন্তু প্রথম পর্যায়ে ছিল, বাট এখন আছে কিনা আমি জানি না। বাট আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা একসাথে অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন এবং এখানে কেওয়াইসিটাও কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এখানে গত মাসের এখানে গত বছরের ডিসেম্বরের পোস্টটা যদি আপনি একটু খেয়াল করেন, কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু তখন চালু ছিল। ঠিক আছে, তো পরবর্তীতে কিন্তু তাদের যে কেওয়াইসিগুলো ছিল যারা অ্যাপ্লাই করছিল তাদেরগুলো কিন্তু অলরেডি তারা কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, এবং এই নতুন পর্যায়ে যারা জয়েন করবেন তারা কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে আপনাদের কেওয়াইসিটা কিন্তু করতে পারবেন। হয়তো বা ভেরিফিকেশন হতে বা একটু সময় নিতে পারে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি তারা কিন্তু মাস্ট বি আমাদের এই চ্যানেলটিতে জয়েন করে থাকবেন এবং এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে এখানে জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। তো চ্যানেলে জয়েন করার পরে এই যে উপরে দেখেন পিন মেসেজ রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করলেই কিন্তু নতুন নতুন যে ইয়ারড্রপগুলো সেগুলো কিন্তু আপনার সামনে উপস্থিত হবে। ঠিক আছে, তো কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে তাদের যে রেজিস্টার যে পেজটা সেই রেজিস্টার পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজটা কিন্তু চলে আসছেন। তো এখান থেকে যেগুলো আপনি এখান থেকে দিবেন সবগুলোই কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, কারণ এনআইডি কার্ড অনুযায়ী যদি না দেন তো সেক্ষেত্রে আপনি যখন ভিতরে কেওয়াইসি করতে যাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার কেওয়াইসি রিজেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো এখানে একটা ইউজার নেম দিবেন, দেওয়ার পরে যেখানে আপনার ইমেলটা দিতে বলবেন। ঠিক আছে, তারপরে যেখানে দেখেন পাসওয়ার্ড দিবেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আর আমাদের এই রেফারেল কোডটা এখানে অটোমেটিক বসবে। ঠিক আছে, যদি না বসে আপনি স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন সেই রেফারেল কোডটি ইউজ করবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে যারা করবেন তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের ইয়ারড্রপ পোস্টের ওখানে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা করবেন তারা ইউটিউব ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ঠিক আছে, সেখানে কিন্তু আমি দিয়ে রাখবো। তো তারপরে এগুলো সব কিছু পূরণ করার পরে এই যে এখানে দেখবেন এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে তারপরে যে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবেন, যেখান থেকে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, সেই কোডটা কিন্তু আপনাকে বসাতে হবে এখানে। তো তার জন্য আপনার যে ইমেলটা সেই ইমেলে চলে যাবেন, যাওয়ার পরে এরকম একটা ইমেল আপনার এখানে আসবে। ঠিক আছে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই জিমেলে আসবে। তো এখান থেকে যে 6 ডিজিটের যে কোডটা রয়েছে জাস্ট আপনি এখানে চেপে ধরে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার অ্যাপসের এখানে চলে আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যে নিচে দেখেন এখানে কিন্তু ভেরিফাই ইমেল লেখা রয়েছে, জাস্ট আপনি এই ভেরিফাই ইমেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে সাইন ইন পেজটাতে নিয়ে আসবেন, যেখান থেকে আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। ইমেলটা বসানোর সাথে সাথে কিন্তু এই যে দেখেন নিচে পাসওয়ার্ডের যে জায়গাটা সেটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাও দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন লগিং একটা অপশন আছে। ঠিক আছে, জাস্ট আপনি এই লগিং এর উপরে ক্লিক করবেন। তো লগিং এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো প্রথমত এখানে আপনার যে নামটা সেই নামটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার যে ইউজার নেমটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি কাউকে এখানে রেফার করতে চান তো সেক্ষেত্রে আপনার রেফার কিন্তু এই যে সামনেই রয়েছে, এখান থেকে আপনার রেফার কোড কপি করবেন। আর হচ্ছে আপনি যদি কাউকে শেয়ার করতে চান তো এখান থেকে করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে এই যে আপনি প্রতিদিনের যে ডেইলি ক্লেমটা সেই ডেইলি ক্লেমটা কিন্তু আপনি প্রতি 12 ঘন্টা পর পর এখানে
এখান থেকে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, যেটা ক্লেম করবেন সেই টোকেনটা কিন্তু আপনার এখানে দেখাবে। ঠিক আছে, এই যে জাস্ট এই নিচে দেখেন ক্লেম লেখা রয়েছে, এই ক্লেম অপশনে ক্লিক করলে আপনার টোকেনটা ক্লেম হয়ে এখানে চলে আসবে ওয়ালেট ওভারভিউতে। ঠিক আছে, আপনি যখন এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন আপনার ওয়ালেটে। আপনি এখন যদি করেন যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার এই ওয়ালেট ওভারভিউ এখানে থাকবে। ঠিক আছে, তো একটু নিচে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নিচে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে। ঠিক আছে, আপনারা প্রত্যেকটাতে জয়েন করে রাখবেন এবং তাদের যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে কিন্তু লেখা রয়েছে রিজন ফর কেওয়াইসি রিজেকশন। ঠিক আছে, তো কিছু কিছু কারণ হচ্ছে, একটা হচ্ছে যে আপনার ভেরিফিকেশনের সমস্যা, আপনার ইমেলটা অনেক সময় ভেরিফিকেশন থাকে না। আমি যেটা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে ইমেলটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো আরেকটু নিচে যদি আপনাদেরকে দিয়ে দেখাই, এখানে কিন্তু তারা এক্সচেঞ্জের লিস্টিংয়ের জন্য সেটাও কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে। আমি জাস্ট একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো একটু নিচের দিকে চলে যাবো। ঠিক আছে, এখানে কিন্তু লেখা রয়েছে এক্সচেঞ্জ লিস্টিং আপডেট অপাল কয়েন। ঠিক আছে, এই যে ব্লক চেনের যে অপাল কয়েনটা, সেই অপাল কয়েনটা কিন্তু লিস্টিং হচ্ছে এখানে যদি খেয়াল করেন বিটমার্টে। ঠিক আছে, বিটমার্ট কিন্তু একটা এক্সচেঞ্জার। তারপরে হচ্ছে এখানে বিং এক্স, তারপরে নিচে যদি খেয়াল করেন তারপরে এখানে কিন্তু এমএক্সি লেখা রয়েছে, তারপরে হচ্ছে এক্সএনডেক্স। ঠিক আছে, এই চারটাতে কিন্তু মাস্ট বি তারা অলরেডি বলে দিয়েছে এই চারটাতে তারা লিস্টিং করবে এবং পরবর্তীতে কিন্তু অন্যান্য চেইনও কিন্তু লিস্টিংটা করতে পারে। ঠিক আছে, তো এই ছিল বিষয়টা। তো একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা রয়েছে, আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন তো এখান থেকে আপনার যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনার ডিরেক্টলি ওয়ালেটে আসবে না। ঠিক আছে, তো আপনার যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা যখন ভেরিফাই করবেন তারপরেই কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটে অপাল যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখন তাদের যে অপাল চেইনটা সেই অপাল চেইনের বার্নিং মেকানিজমটা চলতেছে, যার কারণে তাদের টোকেনের প্রাইসটা কিন্তু তারা বাড়াচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন লিস্টিংটা করবে তখন কিন্তু 5 থেকে 10 সেন্টের ভিতরে একটা টোকেন লিস্টিং হবে। ঠিক আছে, তো আমি সবাইকেই বলবো এখন কিন্তু ব্ল্যাকে কিন্তু বাই সেল হচ্ছে অপাল চেনের যে টোকেনটা সেটা। ঠিক আছে, কেউ কিন্তু ব্ল্যাকে আপনারা বাই সেল করবেন না। ঠিক আছে, পরবর্তীতে যখন টোকেনটা লিস্টিং হবে তখন কিন্তু ভালো একটা প্রফিট আপনি এখান থেকে সেল করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন সেন্ড নাম্বার একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে যদি এটা ক্লিক করেন তো এখানে আপনার অ্যাড্রেস, ঠিক আছে, বা আপনি যদি কাউকে পাঠাতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে পাঠাতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা অপশন রয়েছে এক্সপ্লোর, আপনি যদি জাস্ট আপনি এক্সপ্লোরে ক্লিক করেন, ঠিক আছে, এখান থেকে আপনার ইউজার ড্যাশবোর্ড, তারপর হচ্ছে অপাল প্যাড। ঠিক আছে, প্রত্যেকটা ব্লক চেনে কিন্তু তাদের নিজস্ব প্যাড, লঞ্চ প্যাড বা এরকম কিছু থাকে। ঠিক আছে, তারপরে যে আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন, এখানে আপনার ওয়ালেট রয়েছে, আর এখানে হচ্ছে কেওয়াইসি। ঠিক আছে, এখানে তাদের হোয়াইট পেপারটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি বিস্তারিত টুকিটাকে আপনাদেরকে তাদের যে রোডম্যাপ এবং তাদের যে টোকেনমিকটা সেটা কিন্তু দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট হোয়াইট পেপারটা দেখে নেবেন। P2P ট্রান্সফার। ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। ঠিক আছে, তো বেশি কথা না বলে আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিই যে এখানে যে কেওয়াইসিটা আসছে। ঠিক আছে, এই কেওয়াইসিটা আসলে কীভাবে কমপ্লিট করবেন, জাস্ট আপনি কেওয়াইসির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাকে 4টা ধাপে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু আপনাকে ইনফরমেশন দিতে হবে। তো তার জন্য এই যে এখানে দেখেন ফার্স্ট নেম। ঠিক আছে, এই ফার্স্ট নেমের জায়গায় কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন এবং এখানে লাস্ট নেম দিবেন। আর যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে থাকবে অটোমেটিক। ঠিক আছে, তারপরে যে নিচে এখানে দেখেন আপনার এখানে আপনার বার্থডে ডেটটা দিতে হবে। ঠিক আছে, জাস্ট বার্থডে ডেটটা সিলেক্ট করে দিবেন, এখানে আপনার কান্ট্রিটা দিয়ে বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনার যে কান্ট্রির নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাবেন। নাম্বার বসানোর পূর্বে কিন্তু এখানে দেখেন প্লাস বাটন রয়েছে, এখান থেকে আপনার যে নাম্বারের পূর্বে যে কান্ট্রি কোডটা থাকে সেই কান্ট্রি কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো তারপরে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস দেওয়ার পরে একটু নিচে চলে যাবো, এখান থেকে আপনাকে সিটি দিতে হবে, আপনি কোন শহরে থাকেন, তো সেই শহরের এখানে যে জিপ কোডটা রয়েছে সেই জিপ কোডটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো এগুলো আমি পূরণ করে নিচ্ছি। সব কিছু কমপ্লিট হয়ে গেলে তো নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আসছে, স্টেপ 1 আর হচ্ছে স্টেপ 2। তো এখানে মূলত হচ্ছে কি আপনাকে তারা একটা পোস্ট দিয়েছে। ঠিক আছে, এই পোস্টটার উপর আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি একটু দেখাচ্ছি তাদের যে আপনার যে টুইটার পেজটা রয়েছে। ঠিক আছে, আপনার টুইটার অ্যাকাউন্টের এখানে চলে যাবেন। তো আপনাকে একটা পোস্ট করতে হবে। তো তার জন্য এই যে নিচে দেখেন এখানে যে প্লাস বাটন রয়েছে, জাস্ট আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে পোস্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি যে লেখাটা কপি করেছেন এখানে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যেটাকে পোস্ট করে দিবেন। ঠিক আছে, তো এই পোস্ট করে দেওয়ার পরে আপনি যে পোস্টটা করছেন, ঠিক আছে, এই পোস্টার যে শেয়ার লিঙ্কটা, ঠিক আছে, জাস্ট আপনি যে নিচে দেখেন এই শেয়ার লিঙ্কটা আপনি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। করে নেওয়ার পরে এই যে নিচে এখানে আপনাকে এই যে কপি যে স্টেশনটা, ঠিক আছে, 3 নম্বর যেটা, এখানে আপনি এটা জাস্ট বসিয়ে দিবেন। তো তার আগে এখানে 2 নম্বর স্টেপটা আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে। তো 2 নম্বর স্টেপে পূরণ করার জন্য আপনি জাস্ট এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনাকে রিটুইট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমি আরেকবার দেখে নিচ্ছি এখানে কি বলছে, রিপোস্ট অ্যান্ড কোয়েট দিস টুইট। ঠিক আছে, তো আপনাকে রিপোস্ট করলেই হচ্ছে এখান থেকে। এখান থেকে আপনি জাস্ট এই যে এখানে নিচে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এই তিনটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি, তো এখান থেকে জাস্ট আমি প্রথমত রিপোস্ট করে দিলাম। তো কোয়েট করে দেওয়ার পরে আপনি জাস্ট আবার এখানে চলে আসবেন। আসার পরে আপনার যে টাস্কগুলো 3টা টাস্ক, সেই 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু নিচে ভেরিফিকেশন লেখা রয়েছে। ঠিক আছে, ভেরিফাই, জাস্ট আপনি এই ভেরিফাইতে ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আপনাকে যখন ক্যামেরা ওপেন করতে বলবে আপনি জাস্ট এখান থেকে যে অ্যালো করে দিবেন। ঠিক আছে, করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু লাইভ চেক হবে। ঠিক আছে, আপনার যে ফেসটা সেই ফেসটা কিন্তু এখান থেকে চেক হবে। জাস্ট এইগুলো আপনারা একটু দেখে নেবেন যে কি লেখা নিচে আসতেছে, সেই অনুযায়ী আপনারা এখানে কাজ করবেন। ঠিক আছে।
এখানে যদি দেখেন আমার এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু ফুল প্রসেসটা দেখলেন। আপনাকে ডান দিকে তাকাতে হবে, বাম দিকে তাকাতে হবে, উপরে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, তারপর আপনার স্ট্রেট আপনার চেহারাটা ক্যামেরার সামনের দিকে তাকিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু লাইভনেসের চেকটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য এই যে নিচে দেখেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখানে কন্টিনিউ লেখা আসছে, জাস্ট আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, ঠিক আছে, সেই ডকুমেন্টগুলো কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো সাবমিট করার জন্য এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, জাস্ট আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এটা ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। এখানে যদি খেয়াল করেন আমাদের যে কেওয়াইসিটা সেটা কিন্তু অলরেডি সাবমিটেড এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণভাবে কেওয়াইসিটা ভালোভাবে করে নেবেন। তো কেওয়াইসি সাবমিট হওয়ার পরে কিন্তু এখানে আপনার আন্ডার রিভিউতে থাকবে, ঠিক আছে। পরবর্তীতে যখন কেওয়াইসিটা ভেরিফাই হবে তখন কিন্তু আপনি যে এখানে 3 বাটন রয়েছে এখানে ক্লিক করেই কিন্তু আপনার যে কেওয়াইসি পোর্টালটা রয়েছে এই পোর্টালের এখানে এসে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেছে কিনা, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা, যে কীভাবে কেওয়াইসি করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা এখানে কীভাবে কাজ করবেন, কোথায় কী আছে সম্পূর্ণটা, এবং তাদের যে টোকেনেমিক এবং রোড ম্যাপটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন বা আপনারা ইউটিউব ভিডিও নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে তাদের এপিকেটা আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে, বা আপনি চাইলে কিন্তু তাদের যে মানে ওয়েবসাইটটা রয়েছে এখানেও কাজ করতে পারেন, বাট এপিকেতে করলে আপনার জন্য সহজ হবে। তো তার জন্য কিন্তু এই যে উপরে দেখেন 3 ডট বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে যে ফার্স্টে যেটা আসছে ওপেন ইন, ঠিক আছে, এই ওপেন ইনে ক্লিক করবেন, ঠিক আছে। ওপেন ইনে ক্লিক করলে কিন্তু আপনার যে পেজটা সেটা কিন্তু গুগল ক্রমের ভিতরে কিন্তু এটা চালু হবে, ঠিক আছে। তো গুগল ক্রমে আসার পরে এখান থেকে আপনাকে তাদের এপিকেটা ডাউনলোড করতে হবে। এই যে উপরে দেখেন 3 ডট রয়েছে, এখানে আবার ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে নিচে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। তারপরে কিন্তু যেখানে ইনস্টল লেখা রয়েছে জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে এই যে নিচে ইনস্টলে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপসটা বা তাদের যে এপিকেটা সেই এপিকেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু আপনি এপিকেদের ভিতরে গিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।